হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি 10টি শব্দের কথা বলবো। যেই 10টি শব্দ আপনি যদি শিখতে পারেন তাহলে সহজেই বিদেশিদের ইংরেজি আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন 10টি শব্দ কি। আমরা প্রায়শ বলে থাকি গোয়িং টু, বিদেশিরা এটাকে গোয়িং টু বলবে না, ওরা বলবে গনা। আমরা প্রায়ই বলি ওয়ান টু, বিদেশিরা এটাকে বলে ওয়ানা। আমরা প্রায়ই বলি হ্যাভ টু, বিদেশিরা এটাকে বলবে হ্যাভটা। আমরা প্রায়ই বলি গট টু, বিদেশিরা এটাকে বলবে গটটা। আমরা প্রায়ই বলি কাইন্ড অফ, এটা হবে কাইন্ডা। তেমনি সর্ট অফ, সর্টা, আউট অফ, আউটা, লেট মি, লেম মি, গিভ মি, গিভ মি, ডোন্ট নো, ডোনো। সো এগুলো দ্বারা আমরা কিছু বাক্য দিয়েছি, তাহলে বাক্যগুলো একটু দেখলে আপনি সহজে বুঝে যাবেন। আমরা সাধারণত বলি উই আর গোয়িং টু ঢাকা, এভাবে না বলে আমরা যদি বলি উই আর গনা ঢাকা, একটু স্মার্ট, শুনতে স্মার্ট লাগবে এবং ভালো বোঝা যাবে। ওয়ান টু না বলে যদিও আমরা এভাবে লিখি উই ওয়ান্ট টু গো দেয়ার, বাট আমরা প্রায় বলতে পারি বা যে উই ওয়ানা গো দেয়ার। সেম ভাবে হ্যাভ টু, উই হ্যাভ টু লার্ন ইংলিশ না বলে আমরা বলতে পারি উই হ্যাভ টু লার্ন ইংলিশ। তেমনি আমরা কাইন্ড অফ কে আমরা কাইন্ডা বলতে পারি, যেমন দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্রুটস ইন সিলেট না বলে আমরা বলতে পারি দেয়ার আর মেনি কাইন্ডা ফ্রুটস ইন সিলেট। তেমনি সর্ট অফ, সর্টা, আউট অফ, আউটা, লেট মি, লেম মি, গিভ মি, গিভ মি, ডোন্ট নো, ডোনো। সো আশা করি এই জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো এবং শিখে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, প্লাস বিদেশিরা ব্যবহার করলে আমরা সহজে বুঝতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।